আসসালামু আলাইকুম। বরাবরের মতোই নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কথা বলবো যে দ্বিতীয় মেধা তালিকায় অর্থাৎ অনার্স দ্বিতীয় মেধা তালিকায় মোট কত নাম্বার পেলে সাবজেক্ট অথবা কলেজ আসবে। প্রশ্ন একটা যে আমরা যারা প্রথম মেধা তালিকায় স্থান করতে পারিনি তারা দ্বিতীয় মেধা তালিকায় মোট কত নাম্বার হলে একটা সাবজেক্ট বা কলেজ আসবে, এরকম প্রশ্ন নিয়ে বাদবাকি স্টুডেন্ট যারা প্রথম মেধা তালিকায় চান্স পায়নি তাদের মধ্যে এরকম একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমেই বলে নেই, অনেকের মধ্যে এরকমও প্রশ্ন আছে, আচ্ছা আমি কত নাম্বার পেয়েছি এটা আমি কিভাবে দেখব। এই প্রশ্নটা আগে সমাধানটা দিয়ে নেই। আপনি কত নাম্বার পেয়েছেন এটা আপনি দেখতে পারবেন না, কখনোই দেখতে পারবেন না। কেন দেখতে পারবেন না? কারণ এটা পাবলিশটা করবে না। এটা যদি পাবলিশ করে তাহলে দেখা যাবে যে আপনার কিছু স্টুডেন্ট আছে যারা 40টা এমসিকিউ পাওয়ার পরেও তোমার গ্রাম পর্যায়ের কিছু সরকারি কলেজগুলোতে চান্স পাইছে, আর আপনি 60 নাম্বার পেয়েও আপনি জেলাভিত্তিক সরকারি কলেজে চান্স পান নাই। তো এইরকম স্টুডেন্টদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যে 40 পেয়ে সে ভালো একটা সাবজেক্ট পাইলে অনার্সে ভর্তি হচ্ছে, কিন্তু আমি 60 পাওয়ার পরেও কেন কলেজ পাচ্ছি না। তো এটা বুঝতে হবে যে কলেজটার স্থানটা কোথায়, সেটা কি শহর ভিত্তিক সরকারি কলেজ নাকি গ্রাম ভিত্তিক সরকারি কলেজ, এটা আগে বুঝতে হবে। তো এরকম প্রশ্নের অ্যান্সারটা আগে দিয়ে নিলাম যে আপনি কত নাম্বার পেয়েছেন সেটা আপনি কখনোই দেখতে পারবেন না। তারপরে আসি যে কত নাম্বার পেলে আমরা সেকেন্ড মেধা তালিকায় অংশ মানে একটা স্থান বা একটা সাবজেক্ট একটা কলেজ পাবো। সেটা আপনার নির্ভরশীল যে আপনার কলেজের উপর এবং আপনার সেই কলেজটা কোথায় অবস্থিত সেটার উপর। আপনার কলেজটা যদি শহরভিত্তিক কোনো সরকারি কলেজ হয় তাহলে আপনার মিনিমাম যদি সেকেন্ড মেধা তালিকায় আপনার যদি স্থান পেতে যান তাহলে আপনার মিনিমাম টোটাল 150 থেকে 55-র উপরে থাকতে হবে। 50 না, 55-র উপরে থাকতে হবে। আর আপনি যদি গ্রাম ভিত্তিক কোনো সরকারি কলেজে অনার্স করতে যান তাহলে সেকেন্ড মেধা তালিকায় আপনার 40 থেকে 50-এর ঘরে যদি এমসিকিউ টোটাল অর্থাৎ 140 থেকে 150-এর মধ্যে যদি থাকে জিপিএ সহ, তাহলে আপনি সেকেন্ড মেধা তালিকায়ও আপনি গ্রাম ভিত্তিক সরকারি কলেজগুলোতে চান্স পেয়ে যাবেন। তো এইটা আপনাদেরকে আগে বুঝতে হবে। আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্টে গিয়ে বলতেছেন যে আচ্ছা আমরা কত মার্ক পেলে বা আমাদের টোটাল মার্ক হয়েছে এত, 160 হয়েছে, 155 হয়েছে, আপনি কিভাবে শিওর যে আপনার 160 155 হয়েছে? আপনি কি মার্কটা দেখছেন? আপনি তো মার্ক দেখেন নাই, আপনি কিভাবে বলতেছেন? আপনি ইউটিউব থেকে মিলাইছেন অথবা জয়কলি থেকে মিলাইছেন। তো এইভাবে মিলানোর পরে আপনি বলতেছেন যে আমার 160 নাম্বার হবে, 165 নাম্বার হবে। আসলে আপনার 160 না 165 না, আপনার 170টাও হতে পারে। কিন্তু আপনি এটা কিভাবে শিওর হচ্ছেন? আপনি ইউটিউব অথবা জয়গুলি থেকে মিলানোর পরে আপনি এই কথাটা বলতেছেন। এজন্য আমি বলবো যে আপনি ধৈর্য ধারণ করেন এবং দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করেন। হ্যাঁ, তারপরেও এটা বলা যায় যে কিছু কিছু অ্যান্সার আছে যেগুলো যে সার্বজনীন সত্য, যেগুলো সবাই জানে। এরকম অনেক এমসিকিউ আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল যে এই এমসিকিউটা তো এই অ্যান্সারটাই হবে। হ্যাঁ, এইরকম কিন্তু আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে একটা কনসেপ্ট, একটা ধারণা আমাদের মধ্যে তৈরি হয় যে আমার হয়তো নাম্বার 60-এর নিচে আসবে না, 160-এর নিচে আসবে না, বা 155-এর নিচে আসবে না, এরকম আমরা বলতে পারি। তো আমি সর্বোপরি যে কথাটা সেটা যে আপনার দ্বিতীয় মেধা তালিকায় সে আবার ওই কথাটাই বলা লাগতেছে যে আপনার দ্বিতীয় মেধা তালিকায় আপনি কিভাবে সিট পেতে পারেন। আপনি যদি টোটাল 155 থেকে 160-এর বা 65-র মধ্যে থাকে তাহলে আপনি সেকেন্ড মেধা তালিকায় শহরভিত্তিক কোনো সরকারি কলেজে আপনি চান্স পেয়ে যাবেন। এবং যদি আপনার গ্রাম ভিত্তিক কোনো অনার্সে ভর্তি হতে চান সরকারি কলেজে তাহলে যে আপনার 140 থেকে 50-এর মধ্যে যদি আপনার এমসিকিউ থাকে তাহলে আপনি সেকেন্ড মেধা তালিকায় পেয়ে যাবেন। তো এই আজকের ভিডিওর মূল বিষয়। তো ভিডিও থেকে যদি সবাই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং নতুন কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।